আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পাপিয়া কিচেনে স্বাগতম। আজকে একটি অত্যন্ত সহজ রেসিপি নিয়ে হাজির হল। রেসিপি হলো গরুর মাংসের কালো বোনা। দেখেন, আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি মিশানো। এখন আমি একটা রাঁধুনি গরুর মাংসের কালো বোনার প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটে 2টা মশলা থাকে, একটা মশলা ছোটো থাকে, একটা মশলা বড় থাকে। আমি এখন বড় মশলা প্যাকেটটা কেটে আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বড় প্যাকেটটা কেটে দেখিয়ে দিচ্ছি। বড় মশলাতে ঠিক এমন একটা মশলা থাকবে। এই মশলাটা আমি পুরোটাই গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। ওই প্যাকেটের যে মশলাটা আছে, আপনারা পুরা 2 কেজি মাংসের জন্য পুরাটাই লাগবে, 1 কেজির মাংসের জন্য হাফ লাগবে। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে মশলাটা পুরা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, জিরা বাটা হাফ চা চামচ, টমেটো সস আধা কাপ, ছোটো কাপে আধা কাপ টমেটো সস, মেজারমেন্ট কাপে ছোটো কাপে 2 কাপ দিয়ে দিব সয়া সস। দিয়ে ভালোভাবে ওটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। এই রান্নাটা করতে হয় সরিষার তেল দিয়ে, তাই আমি সরিষার তেল 1 কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে ওটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। ওই মাংসটা যত বেশি মশলার সাথে ভালোভাবে মিশানো হবে, তত বেশি রান্নাটা টেস্ট আসবে। তাই আপনারা একটু সময় ধরে মিশিয়ে নেবেন। মিশিয়ে আমি হাত ধুয়ে অল্প পরিমাণ পানি উপর দিয়ে আমি 1 ঘন্টার যাবৎ রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন চলে যাব মূল রান্নায়। চুলাটা অন করে আমি বসিয়ে দিয়েছি। পানি ছাড়াই মাংসটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন হালকা ডিম করে চুলাটা ধরিয়ে নেব। আস্তে আস্তে মাংসটাকে তেল বেরিয়ে আসবে। এখন দেখেন হালকা হালকাভাবে তেল বেরিয়ে আসছে। এখন আমি চুলাটা অল্প আঁচ বাড়িয়ে দিব। আমি 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ ওটাকে রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে আমি ওটাকে লাড়িয়ে দিব। অল্প পানি ব্যবহার করব। দেখেন আমার নাড়াতে রান্না করতে করতে কালার চলে আসছে, গরুর মাংস কালার চলে আসছে। এখন আমি দিয়ে দেবো বাগারের জন্য কিছু কুচানো পেঁয়াজ, উপর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। ভালোভাবে লাল কালার হয়ে গেলে আমি উপর দিয়ে বাগারটা দিয়ে দিব। আগে থেকে রেডি করে রেখেছিলাম রেডিমিক্স মশলাটা, 2টা প্যাকেট আপনাদেরকে দেখিয়েছি। এখন উপর দিয়ে দিচ্ছি সেই প্যাকেটের একটা প্যাকেট, ছোটোটা আমি উপর দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাগার। মাংসটাকে আমি এখন বাগার দিয়ে দিব। আমি ওই মাংসটাকে পেঁয়াজের উপর দিব। পেঁয়াজের উপরে আমি মাংসটা চামচ দিয়ে এনে বাগারের উপর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আমি পুরাটা মাংসই বাগার দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসর কালারটা চলে আসছে। এখন আমি গরম গরম একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।